হাইলাকান্দিবাসীর জন্য একটি বড় খবর। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উনার পুরানো প্রতিশ্রুতি হাইলাকান্দিবাসীর জন্য লোকসভা ইলেকশনের সময় একটা হসপিটাল দিবে বলে কথা দিয়েছিলেন। উনার 3 দিনের বরাকভেলি ভ্রমণে তিনি এই বিষয়ে কথা বলেছেন। আজি মই বৰাকভেলি 3 দিনৰ কাৰণে আহিছিলোঁ। যোৱাকালি শিলচৰ আছিলে, আজি মই হাইলাকান্দি আৰু কৰিমগঞ্জত থাকিম। অহাকালি আকৌ শিলচৰ মেডিকেল কলেজ চাই মই গুৱাহাটী ঘূৰি যাম। ইলেকশ্যনৰ আগতে মই হাইলাকান্দিত আমাৰ লোকসভাত বিজেপি জিকিলে মেডিকেল কলেজ এটা দিম বুলি প্ৰতিশ্ৰুতি দিছিলোঁ। আজি মই ডিচিক এতিয়া কৈ যাম যে ভাল লেণ্ড প্লট এটা আমাক চাই দিব লাগে, যাতে আমি এছেম্বলি ইলেকশ্যনৰ আগতে হাইলাকান্দি মেডিকেলৰ ফাউণ্ডেশ্যন কৰিব পাৰোঁ। তাৰ উপৰিও হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্ট লাইব্ৰেৰী অডিটৰিয়ামটো কমপ্লিটলি ভাঙি এটা নতুন এয়াৰ কণ্ডিশ্যন অডিটৰিয়াম বনাবৰ কাৰণে মই 20 কোটি টকা আজি এনাউন্স কৰিছোঁ। সি হাইলাকান্দিৰ কাৰণে খুব প্ৰয়োজন আছিলে আৰু ভাল এটা অডিটৰিয়াম এটা হাইলাকান্দিৰ ৰাইজে পাই যাব। তাৰ উপৰিও আমাৰ হাইলাকান্দি চাৰ্কিট হাউচটো নতুনকৈ বনোৱাৰ কাৰণে চেংচন হৈছে। উইদিন 10 ডেজ আমাৰ কাম আৰম্ভ হৈ যাব। গতিকে যিখিনি আমি ইলেকশ্যনৰ সময়ত হাইলাকান্দিৰ ডেভেলপমেণ্টৰ কাৰণে কৈছিলোঁ, মই আজি আহিছোঁ, গোটেইখিনি আৰু এবাৰ ৰিভিউ কৰিম আৰু যি ধৰণে কথা দিছিলোঁ সেই ধৰণে যাতে আমি কাম কৰিব পাৰোঁ তাৰ কাৰণে আমি চেষ্টা কৰিম। 5 গ্ৰামৰ ইণ্ডাষ্ট্ৰিয়েল পাৰ্কৰ অলৰেডি বিভিন্ন জনৰ লগত ডিছকাশ্যন চলি আছে। জাহির বিশ্বজিৎ নামে পরিচিত একজন টিউশন শিক্ষককে তার বিরুদ্ধে অনুপযুক্ত আচরণের গুরুতর অভিযোগ আনার পর তাকে নির্মমভাবে মারধর করা হয়েছিল। শিক্ষকের অন্যায় আচরণের ভিডিও ক্যাপচার করার পরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভের জন্ম দেওয়ার পরে মামলাটি সামনে আসে এবং ভিডিওটি ভাইরাল হওয়ার পরে শিক্ষককে জনগণের ক্রোধের মুখোমুখি হতে হয়েছিল। তাকে উলঙ্গ করে এবং তারপর অপকর্মের জন্য উগ্র জনতা দ্বারা বেতাগত করা হয়। নোয়াগাঁওয়ে আসামের একটি গণধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে শনিবার একটি পুকুরে ঝাঁপ দিয়ে পুলিশ হেফাজত থেকে পালানোর চেষ্টা করার পর মৃত ঘোষণা করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে যে ঘটনাটি অপরাধের দৃশ্য তদন্তের সময় ঘটেছিল, যখন একটি পুলিশ দল তাকে নিয়ে যায় ঘটনাটি যেখানে ঘটেছে তদন্তের জন্য। গত রাতে ঘটনাস্থলে প্রধান উপযুক্ত পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল এবং সাইটের কাছাকাছি অবস্থিত একটি পুকুরে ঝাঁপ দিয়েছিল এবং এসপি নোয়াগাঁও স্বপ্ননীল ডেকা বলেছিলেন এই ঘটনাটি চিরাং এ মানব প্রচারের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। যৌন অপরাধী কুচ রাজবংশী সম্প্রদায়ের 2 নাবালক এবং একজন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে হায়দ্রাবাদের চাকরির প্রস্তাব দিয়ে ফাঁদে ফেলানোর চেষ্টা করেছিল, কিন্তু তা সফল হয়নি। বঙ্গাইগাঁওয়ে 2টি অ্যাম্বুলেন্স জড়িত সড়ক দুর্ঘটনার পরে 4 জন গুরুতর আহত হয়। বিজনী মহকুমা সিভিল হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স এবং মানিকপুর মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে আরেকটি অ্যাম্বুলেন্স একে অপরের সাথে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। সৌভাগ্যক্রমে উভয় অ্যাম্বুলেন্সের ভিতরে কোনো রোগী উপস্থিত ছিলেন না দুর্ঘটনার সময়।